সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল পিহু উঠে গেছে, আর পিহু উঠেই চলে গেছে মায়ের মন্দিরের সামনে। এখানে ও বসে আছে আর খেলু করছে। ওই যে দেখতেই পাচ্ছ, একবার দাঁড়াচ্ছে, বসছে। আর আজকে তেমন বৃষ্টিও না, রোদও না, ওয়েদারটা ভালো। আর এখানেও খেলছে। আর আমিও সকাল সকাল উঠে এখন খাওয়া দাওয়া কিছুই হয়নি। মা ওইদিকে আমাদের যে মানে কাজের মাসি আছে, উনি কাপড় টাপড় ধুচ্ছে, ওখানে দেখাচ্ছে একটু পরে। তো উনি কাজ করছে আর মা কাপড়গুলো মেলে দিবে। আর আমি এদিকে পিহুর সাথে খেলু করছি, ওই যে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো চলো বন্ধুরা, ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো সারাদিন কি কি করছি কি না করছি। চলো। কি ওটা? কোনটা? ওটা কি? টাকা? কাটা? হ্যাঁ। তো দেখতেই পেলে পিহু ওইদিকে পড়াশোনা করছে, আর আমি এদিকে ঘরটা সব গুছিয়ে নিচ্ছি, কেননা পিহু স্নানের সময়। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখতে পাচ্ছ। আর এখানে পিহু করছে খেলা। কে আপেল খেলো? খেলু করছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? কাঁদে বেঁধে বেঁধে মাগো। কি নিব? হ্যাঁ, তো এখন আমি এই যে খাবো হলো মিষ্টি কুমড়োর বীজ ভাজা। এটা আমার খেতে খুব ভাল লাগে। তুমি খাবে? আচ্ছা। খুব গরম, দাঁড়া মা, দাঁড়া, খুব গরম। যাচ্ছে পিহু, পিহু তখন খেতে পারবে? দেখো তো। হ্যাঁ, কিন্তু ভালো লাগে, সেই ভালো লাগে। ভালো না? ভালো, ভালো। তুমি হার দিও না, মাম দিবে। হ্যাঁ, ঘুমাচ্ছে। আমারও স্নান হয়ে গেছে। আমি এখানে নিয়ে বসে গেছি পিকুর জন্য মাছটা বেছে নেবো, কেননা ছোটো মানুষ না, যদি গলায় কাঁটা আটকে যায় তাহলে উপায় নেই। তো ওর জন্য স্নান টান করে এসে আগে ফার্স্টে মাছটা বেছে রাখি, কেননা আজকে পিহু ডালিয়া খায়নি, ভাত খেয়েছিল। কিন্তু মানে জলটা এইভাবে খায় তাড়াহুড়ো করে, যে জল উঠে পড়েছে, তখন বমি করে দিয়েছিল। ওর জন্য আসলে পেট একদম ফাঁকা হতো। ভাবছি জুসটা পরে খাওয়াবো, আগে ভাত খাইয়ে দিব। তাড়াতাড়ি করে মাছটা বেছে রাখি, তারপর পিহু উঠলেই ভাত খাইয়ে দেবো। আর আমারও খাওয়া হয়নি, বাবার স্নান হয়নি, মা স্নান হয়েছে, মা স্নান করে পুজো টুজো দেওয়া হয়েছে। বাইরে কিছু করছে, মা আর বাবা কোনো কাজ করছে। তো আমি এখন মাছটা তার ফটাফট বেছে নিই। মাছ বাছালটা পিহু উঠে গেছিলো ঘুম থেকে, খাইয়ে আমিও খেতে বসে পড়েছি। আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর পিহু ওইদিকে পিহুর দাদুর সঙ্গে খেলু করছে। দেখতেই পাচ্ছ, এটা ওর ফেভারিট টাইম, ওর দাদুর সাথে খেলু করা। ওই যে ওদিকে খেলু করছে, আর আমি এদিকে খেতে বসে পড়েছি। তো আজকে আছে আলু ভাজা, করলা ভাজা, শশা দেখালাম যেমনটা। তো মা ওইদিকে এক এক করে তরকারি আনছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই মাছকে না, ইলিশ মাছের মানে নোনা ইলিশ, যে ওটা দিয়ে মিষ্টি কুমড়ো করেছিল। এত ভালো হয়েছিল খেতে, তোমরা জাস্ট আমার ফেস দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো রান্না করেছিল মা। আর তার সাথে ছিল হলো মুসুর ডাল। তো মা তো আমি কোনোদিনও এই আইটেমটা খাইনি, আর মাও কখনো রান্না করেনি। এত ভালো রান্না করেছিল, আমি এত বেশি ভাত খেয়ে নিই যে আমার পুরো ফুল, মানে হয় না, হেভি লাগে লাঞ্চ, মানে এত পেটটা ভারী লাগতে থাকে খেয়ে। ওই যে দেখতেই পাচ্ছ, খুব ভালো রেঁধেছিল মা আজকে, বাবাকে তাই বলছিলাম। তো চলো খেয়ে দে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি।
খেয়ে দিয়ে উঠে আমার একটাই দায়িত্ব, মা সব কাপড় এনে রেখে দেয়, আমি ওটা খালি শুধু মেলে দিই। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে অতটা রোদ নেই, তাই সব এখানে মেলে দিচ্ছি। আর মা সব উঠিয়ে রেখেছে, ওগুলো ভাঁজ করে রেখে দিই। কেননা মা এগুলো যদি করতে আসে তাহলে আমাদের মোটামুটি 6টা বেজে দেয় কাজ শেষ করতে। তো আমি সব গুছিয়ে নিই। চলো চলো খাও খাও, অত্যন্ত খাও। ভালো মা, ওমা ভালো, ওমা টেস্টি। খাও 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 খাও, দই খাও, টেস্টি। খাও খাও খাও, অত্যন্ত করে, অল্প অল্প করে খাও, অল্প অল্প করে মুখে দেবো, অল্প অল্প, একদম অল্প অল্প করে মুখে দেবো। বাবা আজ এনেছিল দই, ওটাই পিহুকে খাওয়ার পরে দিচ্ছে। আর এখানে একটু নোজে লেগেছে, ব্যাস হয়ে গেছে। পিহুর মানে যখন খাবে নোজ বা মুখের কোথাও যদি লাগে, ও খাওয়া বন্ধ করে আগে ওটা মুছতে হবে, তারপরে খাবে। এখানে খেতে খেতে আবার ওর দাদুর কথাও মনে পড়বে। দাঁড়াও দেখবে, দাদু ওই যে এখনই দাদুকে ডাকবে, আর বাবা এসে ওকে দেখে যাবে। শোনো, তোমাদের শোনাচ্ছি দাদু কি বলছে ওকে। অল্প অল্প করে নাও, অল্প করে। ওই যে এসেছে, ওই যে এসেছে। ও তুমি নাম নাম খাচ্ছ? দই দই খাচ্ছ? ওই যে এসেছে দাদা। অল্প অল্প করে। অল্প অল্প করে খাও। ভালো খেলে রাখবে। তুমি খাও, আমি একটু জিনিস। পিহুদা খাচ্ছিল দই। আজকে তোমাদের দেখালাম আমাদের ফ্রিজ। আমাদের তো ফ্রিজ নেই, তো পিহুর জন্য সব ফল মিষ্টি এখানেই স্টোর করে রাখা হয় 2-1 দিনের জন্য। তো ভালো একটা লাঞ্চ করে দেখতেই পেলে পিহু দই খাচ্ছে। আর আমি তো দুধের জিনিস কিছুই খাই না। তো যাই হোক, আমার মেয়ে যে অন্তত খায়, আমি এটাতেই খুব খুশি। তো এখন এত ভালো একটা লাঞ্চ করে ভাবছি একটু রেস্ট করে। মা জাস্ট ওকে ফাটাফাটি রান্না করেছে। একটু শুয়ে থাকবো, তারপরে হলো উঠে পিহুকে জুস খাওয়াবো। পিহুকে জুস খায়নি, দইটা খেলো, পরে খাওয়াবো। তো চলো আমরা ব্লগটা দেখে থাকি। সময়টা তো দেখতেই পেলে আমি শুয়ে আছি। আর এই সময়টা ওর দাদু দিদার সাথে গিয়ে এই যে এরকম করে দাদুকে বলবে গান দাও, ডান্স করে দেখাবে। আর দিদার সাথে সময় কাটানো, দাদুর সাথে সময় কাটানো খুব ভালো। এই সময়টা ও খুব মজা করে দাদুর সঙ্গে, দিদার সঙ্গে। ও দাদুকে ডাকে দাদা, আর দিদাকে ডাকবে মা, আর আমাকে ডাকবে হলো মাম্মাম। ওই যে দেখতেই পাচ্ছ মার সঙ্গে ওর খুনসুটিগুলো, দিদার সঙ্গে খালি ইয়ার্কি করবে। তো চলো ওইদিকে খেলতে থাকুক, আমি এইদিকে একটু শুয়ে থাকি। কেননা এই সময়টা যদি একটু রেস্ট নেই আর নেওয়া হয়। ওকে ধিস করবে। হ্যাঁ এদিকে 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 দিদি একটা খামে দে তো দিদি। আমি না পিহুর সঙ্গে এরকম করে ব্রেন গেম খেলি, ও খুব মজা পায় আর চুপ করে বসে থাকে। তো চলো সাজিয়ে দিচ্ছি, তুমি খেলবে, ঠিক আছে? নাও লাইন বসাবে না, বসাও বসাও, লাইনটাকে বসাও। আবার এবার মা এটার মধ্যে বসাও তো, তাহলে মনে বসাতে পারবে। বসাও, দেখো তো বসে নাকি এটার মধ্যে। বসছে না? বসাও বসাও। খেলতে খেলতে সময় হয়ে গেছে আমের। আর দাঁড়াও দেখাচ্ছে, ওই যে দাদুর সাথে বসে বসে ওরকম করে আম খাবে। তো চলো ওরা আম খেতে থাকুক, আর আমাকেও মা ডাকছে, আমিও গিয়ে আমটা খেয়ে নিই। আমটা আজকে খুবই টক ছিল, কেননা এখন আর আমটার সিজন তো প্রায় শেষ। তো এখানে আম ঠাম খেয়ে পিহুকেও খাইয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি বিছানায় গিয়ে। চলো রাতের খাবার টাবার খেয়ে একদম এসে গেছি বিছানায়, মশারি টশারি টানিয়ে।
তো এসে গেছে একদম ব্লগের শেষ, আর এই যে শুয়ে আছে পিহু। তো তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।